কথা বলো প্রাণনা, কথা বলো প্রাণনা। আমি অভাগী জনম দুঃখিনী কুলের বালা, সবই হলো ছাড়ি খা। জনম দুঃখিনী কুলের বালা, সবই হলো ছাড়ি খা। আর যেদিকে তাকাই কইছে সবাই, আর যেদিকে তাকাই কইছে সবাই, কথা বলো প্রাণনা, কথা বলো প্রাণনা। নেই দিদি, নেই আমার মানুষ আমি। ভেঙে ফেলো হাতেরও শাখা, মুছে দাও সিঁদুর, সবই হলো ছাড়ি খা। ভেঙে ফেলো হাতেরও শাখা, মুছে দাও সিঁদুর, সবই হলো ছাড়ি খা। আর যেদিকে তাকাই কইছে সবাই, আর যেদিকে তাকাই কইছে সবাই, সে তো কথা বলো প্রাণনা, কথা বলো প্রাণনা। নেই আমার বিধি, নেই ঠাকুর, আর পেলাম না ফিরে স্বামীর প্রাণ, যেতে হবে সাগরে জলে মিশে।
কবে ফিরে পাবো আমি আমার স্বামীর প্রাণ? সে কি ওই শ্বেত কাকা যেন আমার দিকে খাগারবে এগিয়ে আসে? শ্বেত কাকা, কেন তুমি আমার দিকে খাগারবে এগিয়ে আসছো? মাগো, কাল বৈশাখী ঝড়ে মোদের বাসা বাড়ি ভেঙে গেছে মা। তাই তো আমার মা আমায় ফেলে কোথায় চলে গিয়েছে জানি না জননী। কাকা, হ্যাঁ মাগো, তাই এই সাগর বক্ষে ভাসতে ভাসতে আমি তোমার সম্মুখে এসেছি। তুমি আমায় কিছু খেতে দাও মা, আমি যে বড় ক্ষুধার্ত মাগো। তুমি আমার কাছে খেতে চাইছো? হ্যাঁ মা। কিন্তু আমি তোমায় কি খেতে দেব? দেবার মতো খাবার তো আমার কাছে নেই কাকা। এ কি মা, আজ তোমায় মা বলে রেখেছি, তুমি সন্তানের ব্যথা না বুঝি তুমি আমায় মিথ্যে কথা বলতে পারলে জননী? সে কি বলছো কাকা? হ্যাঁ মাগো হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি তোমার বক্ষে কি যেন রয়েছে, তার দুর্গন্ধ ভেসে আসছে আমার নাসিকায়। দাও মাগো দাও, অবিলম্বে তুমি সেটি আমায় দাও, আমি উদরপূর্ণ করে খাবো মা। না না কাকা না, তুমি জানো না আমার বক্ষে যে রয়েছে ওই আমার মৃত স্বামী গো। এ কি বললে জননী? তোমার বক্ষে রয়েছে তোমার মৃত্যু স্বামী? মাগো, কি করে তোমার স্বামী মারা গেল মা? বিয়ে রাত্রি বাস শুরু করে আমার স্বামীকে ওই পদ্মার কালিয়ে নাগিনী দংশন করেছে। কিন্তু তোমার এই মৃত্যু স্বামীকে নিয়ে তুমি কোথায় যাবে জননী? আমি যাবো সেই দেবপুরে, সেখানে গিয়ে যে আমি আমার স্বামীর প্রাণ ফিরে নিয়ে আসবো কাকা। হাই রে নিষ্ঠুর নিয়তি, আমি আমার মাকে হারিয়ে এই সাগর বক্ষে ভেসে যাচ্ছি, আর তুমি তুমি তোমার স্বামীকে হারিয়েছো বলে স্বামীকে ফিরে পাওয়ার আশায় ছড়ে যাচ্ছে গণক দেবপুরে। সত্যি মাগো, তোমার এই অধম সন্তান না জেনে তোমার স্বামীকে ভক্ষণ করতে চেয়েছিল, তুমি আমায় ক্ষমা করে দিও মা। না না, সে কি বলছো? সন্তান হয়ে মায়ের কাছে খেতে চেয়েছো, এ তো কোনো অপরাধ নয় কাকা। কিন্তু তোমার এই হতভাগী মায়ের কাছে যেতে পারার মতো খাবার নেই। তবে আমি যদি তোমায় একটি উপায় বলে দিতে পারি, বলে দিই, তুমি সেই উপায় মতো কাজ করতে পারবে কাকা? কি এমন উপায় তুমি আমায় বলে দেবে জননী? তোমাকে যে এক দেবীর নাম মুখে উচ্চারণ করতে হবে, সেই দেবীর নাম মুখে উচ্চারণ করলে দেখবে তুমি তোমার ক্ষুধা নিবারণ হয়ে যাবে, তোমার অঙ্গে পালক গজাবে, তুমি চলতে পারবে। এ কি বললে জননী? দেবীর নাম উচ্চারণ করলে যদি আমার ক্ষুধা নিবারণ হয়, আমার অঙ্গে যদি পলক হয়, বিলম্ব না করে বলো মা, বলো সেই দেবীর নামখানি একটিবার আমায় বলো। বলো, জয় মা মনসা, জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্বহরি। জয় মা মনসা, জয় মা বিশ্বহরি, জয় মা পদ্মাবতী। সত্যই মাগু, তোমার ওই মন্ত্র বলিবার পর আমার অঙ্গে নানা বর হয়েছে জননী, আর আমার কোনো দুঃখ নেই মা। আমি আমার গর্ভধারিণী জননীকে নিশ্চয়ই আমি ফিরে পাবো মা। কিন্তু জানো কাকা, বলো মাগু। একটি কথা বলবো? বলো মা। তুমি তো পথ চলতে পারছো, আমি যেদিন এই স্বামীকে নিয়ে সাগরে জলে ভেসে আসি, সেদিনই যেন গর্ভধারিণী জননীকে আমি বলে আসতে পারিনি কাকা। আমার ওই তুমি একটি কাজ করে দেবে? কি এমন কাজ তোমার করতে হবে মা? জানো কাকা, এই সাগরে জলে ভাসতে ভাসতে মাঞ্জাজে বসে আমি সুন্দর একটি পত্র লিখেছি, সেই পত্রখানা তুমি আমার মায়ের কাছে দিয়ে আসতে পারবে কাকা? পারবো মা, পারবো। তোমার এই পত্রখানা তোমার মায়ের বাড়ি যদি না পৌঁছে দিতে পারি, কেমন হলাম এই দুঃখের দিনে তোমার আমি ব্যথারে ব্যথি। কিন্তু মাগো, তুমি বলতে পারো জননী, তোমার মায়ের বাড়িতে আমি চিনি না মাগো। আমি যদি তোমায় বলে দিই তাহলে তো যেতে পারবে? নিশ্চয়ই পারবো মা। ও সে দোকানে, সে দোকানে, মায়ের বাড়ি দিও সমাচার রে, সে দোকানে। আরে উড়িয়া যাও রে কাকা উজানি নগর,
দেবে না জানো? তুমি আমায় বলে দাও মা। ওগো মায়া মা যখন স্নান করিতে যায় তখনও না দেবে কাগা মোর সমাজা। সে সময় পত্র দিলে কি হবে মা? ওগো না জানি মায়া মা সঙ্গেতে জলে যা দিয়া কাগা মা মারা যাবে। সত্যি কাকা, তখনই যদি এই পত্রখানা দাও, না জানি আমার মা ওই জলে ডুবে মারা যাবে গো। বেশ মা গো, আমি সে সময় দেবো না। আর কখন দেবে না জানো? বলো মা। ওগো মায়া আমার যখন রন্ধনশালায় যায় তখনও না দিও কাগা মোর সমাচার। তখন যদি এই পত্রখানা দাও তাহলে কি হবে জানো? কি হবে মা গো? ওগো না জানি মায়া আমার সঙ্গেতে আগুন লাগিয়া মায়া আমার মারা যাবে। তাই পত্রখানা কখন দেবে জানো? বলো মা গো। আমাদের আঙ্গিনার মাঝে রয়েছে চন্দনেরও গাছ, তার পাশে সারি সারি ডালিমেরও গাছ। যখন পত্র দিনে মা আমার স্নান করবার পর ওই চন্দন গাছের নিচে এসে শুকায় কেশ, তখনই দেবে তুমি ছুটে গিয়ে আমারও উদ্দেশ। বেশ মা গো, তাই হবে মা। তোমার এই হস্তলিখিত পত্রখানি আমায় দাও, আমি এই মুহূর্তে উদ্যোগন বাণী উড়ে গিয়ে তোমার মায়ের বাড়ি পৌঁছে যাবো মা গো। কিন্তু মা, যাওয়ার সময় তুমি মা দু হাত তুলে আশীর্বাদ করে জননী, তোমার এই হস্তলিখিত পত্রখানি যেন তোমার মায়ের কাছে আমি পৌঁছে দিতে পারি মা। জানি না কাকা, জীবনে যদি ভগবানের কাছে কোনো পুণ্য করে থাকি, সেই ভগবানের পুণ্যের ফল, সেই পুণ্যের ফল ভগবানের যেন তোমায় দেয় কাকা, তোমায় যেন দেয়। বেশ মা গো, আমি আসি মা। না জানি তোমার সঙ্গে আর আমার কোনোদিন দেখা হবে কিনা, কাকা তাই পক্ষী জাতি হয়ে তোমায় আমি আশীর্বাদ করে যাই মা গো। তুমি যেন তোমার মৃত্যু স্বামীকে ফিরে পাও মা, মৃত্যু স্বামীকে ফিরে পাও। বেশ কাকা, এটা আচ্ছা আমি কাকাকে দিয়ে আমার মায়ের কাছে পত্র পাঠিয়েছি, না জানি এই পত্র পাঠ করে শুনবার পর মা হয়তো পাগলিনী হয়ে যাবে। তাই ঠাকুর তোমার কাছে কামনা করি, আমার মাকে তুমি দেখো ঠাকুর, আমার মাকে তুমি দেখো। দেবতানগর থেকে ফিরে এসে যেন আমি আমার মা মা বলে ডাকতে পারি। মা ডাকা থেকে আমায় বঞ্চিত করে দিও না ঠাকুর। চলো স্বামী, আমাদেরকে যে অনেক দূরের পথ যেতে হবে, সে জানি না কত দূরে সে দেবতানগর। আর বিলম্ব করব না, ছুটে যাই সে সাগরের জলে ভেসে যায়। গতকাল কি মা বেহুলাকে বিবাহ দেওয়ার পরে আজ যেন মনটা আর কিছুতেই ভালো লাগছে না। না জানি সে আমার হতভাগী মেয়েটা ওই শ্বশুরালয়ে গিয়ে কী করছে। আজই তার অষ্টমঙ্গলার দিন, আমার হচ্ছে দুটি ছেলে আলাই দুলাই, তাদেরকে পাঠিয়ে দেবো মা বেহুলাকে আনার জন্য।
আর এদিকে রয়েছে আমার বৌমা, তাদেরকেও আমি পেট ডেকে নেব। কোথায় বৌমা? বলিও বৌমা। জয় শাশুড়ি মা। তবু জন্য প্রণাম হয় না। আশীর্বাদ করি বৌমা গো। বলো মা, আমাদেরকে কেন ডেকেছো? বৌমা, বলো বৌমা। তোমরা কি সব কিছু ভুলে গিয়েছো? বলো তো বৌমা। না তো মা। আশীর্বাদ করি বৌমা। বৌমা গো, তোমরা কি সব কিছু ভুলে গিয়েছো? বলো তো, গতকাল কি আমার মা বেহুলাকে আমি বিবাহ দিয়েছি। হ্যাঁ, আজই তার অষ্টমঙ্গলার দিন। হ্যাঁ মা। সে তো ঠিকই বলেছে মা। আজকে কত আনন্দের দিন। আজকে বেহুলা বোন নাই বলে ওই জন্যই নহর আমাদের সে নিরাপনিস্ত হয়ে আছে। সবাই যেন বেহুলার সে পাচ্ছে আছে। আজকে সে অষ্টমঙ্গলা করে আসবে কি রমাচে ফিরে, সবারই মুখে আবার সে হাসি ফুটবে। তাই তো রয়েছে সেই আলাইদুলাই। এই মুহূর্তে আলাইদুলাইকে ডেকে অষ্টমঙ্গলা করতে পাঠাও। ঠিকই বলেছো বৌমা, তাদেরকে ডেকে দেন তো। এই বনু, কি? এভাবে দাঁড়িয়ে থাকলে হবে? না। আমি বলছিলাম কি, এই মুহূর্তে আলাই দোলাইকে ডেকে অষ্টমঙ্গলা করতে পাঠাতে হবে। হ্যাঁ। যা তাড়াতাড়ি ডাক দিয়া। ঠিক তারা আছে। কি করছে? কোথায় আলাই দুলাই? যাই বৌদি। তাড়াতাড়ি আসো। তবে চরণে প্রণাম মা। তুমি ডেকেছো মা? আশীর্বাদ করি বাবা আলাইদুল্লাহ। বলো কেন ডেকেছো? আচ্ছা বলো তো, তোমরা কোথায় গিয়েছিলে? তোমাদের কি এক ডাকি আমি কেন পাচ্ছি না? বলো তো বাবা। ও, আমরা দুই ভাই খেলতে গিয়েছিলাম। খেলতে গেলে হবে? কেন? গতকাল কি তোর বোন বেহুলাকে যে আমরা বিবাহ দিয়েছি, আজই তার অষ্টমঙ্গলার দিন। যা সর্বনাশ! হ্যাঁ রে ভাই, মনে আছে তোর? আমাদের বোন বেহুলের আজ অষ্টমঙ্গলা। দেখ, আমি কেমন করে যেন বিস্মরণ হয়ে গিয়েছিলাম। হবে দাদা হবে, কিন্তু আমার ঠিক মনে আছে। তাই হ্যাঁ, এই আনন্দের দিনে আজকে আমরা দুটি ভাই উল্কার নিয়ে ছুটে যাবো চম্পকনগরে। তাই নাকি? শুধু বোনকে নয়, সঙ্গে করে ভগ্নিপতিকে নিয়ে আবার ফিরে আসবো এই জানি। কি মজা, কি মজা! আমরা যেন আমাদের বোন ভগ্নিপতিকে আনবার জন্য তাদের প্রাসাদে যাবো নাকি ভাই? কিন্তু দাদা, কি রে? আমি শুনেছি নতুন আত্মীয়তা করতে গেলে সঙ্গে করে কিছু নিয়ে যেতে হয়, কিন্তু আমরা খালি হাতে যাই কি করে মা? ও মা, আমরা খালি হাতে যাব? আমাদের বোনকে আনবার জন্য যাবো শুধু শুধু হাতে? কি করে যাই বলো তো? ঠিক বলেছো বাবা। আর নতুন আত্মীয়ের বাতে যাবি, তোমরা কি খালি হাতে যাবে? আমি সারা রাত্রে জেগে মেলেনের ভারখানা আমি সাজিয়ে রেখেছি। কি দেখেছিস? দেখেছিস ভাই, আমাদের বোন বেহুলাকে আমাদের মা এখনো যেন ভুলে যেতে পারেনি। আমাদের বোন মেলুনি পছন্দ করে, তাই সারা রাত্রি জেগে মা এক ভার মেলুনি বানিয়েছে। দাদা, তুমি বলতে পারো কি? মায়ের মতো ধনী জগতে আর কিছু আছে? তাই কি আর? বেহুলাকে যে মা প্রাণের চেয়েও বেশি বড় ভালোবাসে, তাই বেহুলার জন্য মা স্নেহ মায়া মমতা দিয়ে মেলনের ভার সাজিয়ে রেখেছে। চলো দাদা চলো, আমরা এই মেলনের ভাড়খানা হাতে নিয়ে ছুটে যাবো চম্পলাই। যখন বোন বেহুলা আমাদের হাতে এই মেলনের ভাড়খানা দেখতে পাবে, না জানি হতভাগী কত খুশি কি হবে। আনন্দ, কি আনন্দ! ও মা, তাহলে একদম সময় হাতে নেই। বৌদি, তোমরা চুপচাপ করে দাঁড়িয়ে থেকো না, মায়ের দিকে একটু লক্ষ্য রেখো। কিন্তু- আর আমরা কি হলো? কিন্তু একটা সাথে যে শাড়ি নিয়ে যেতে হয়। শাড়ি? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস। ও মা, শাড়ির ব্যবস্থা আছে কিছু? সব কিছু রয়েছে। তাই? ও বেশ। বৌদি, তাহলে আমাদের সমস্ত আয়োজনগুলো করে দাও। বৌমা, আর আমরা বলো দুই ভাই শাশুড়ি। হন্তদন্ত যাও তো, হয়ে আমাদের সে বোনকে মেলনের আনবার ভাড়খানা জন্য নিয়ে এসো। ছুটে চলে ঠিক যাই। তাদের হস্তে তুলে দাও। বেশ। কিন্তু বৌদি, তোমায় আমি বলে যাচ্ছি, তোমরা কাজ নিয়ে মেতে থেকো না, মায়ের প্রতি খেয়াল রেখো। শোনো শোনো, আমরা থাকতে মাকে আমরা কখনো দুঃখ দিতে পারি বলো? সে আমি জানি, তোমার প্রতি আমার সে বিশ্বাস আছে। থাকবেই তো, থাকবেই তো। সত্যি ভাই, বৌদিকে যেন আছে দেখে নতুন নতুন লাগছে। আচ্ছা, তোমরা সব ভুলে যাও, আমরা তো ভুলি না। আজকে অষ্টমঙ্গলার দিন। দেখো দেখো। এই রে, দে দে দে, আমার কাছে দে, আমি বড় দাদা বলে কথা। কিন্তু হ্যাঁ, কি? তুমি নেবে সত্যই,
কিন্তু যখন আমি রাজ বাড়িতে ঢুকবো না তখন কিন্তু আমার হাতে দেবে। ও মা, দেখেছো কিরকম বদমাইশ! এতটা রাস্তা আমি নিয়ে যাব, আর প্রাসাদে প্রবেশ করবে তখন কিনা ওর হাতে তুলে দিতে হবে। তবেই আচ্ছা, তবেই তো বোন বেহুলা বুঝবে না দাদা নিয়ে এসেছে। আচ্ছা ভাই, চল। ঠিক আছে ও মা, তাহলে একদম দেরি করছি না। বৌদি বলো। আসছি, একদম সাবধানে থেকো কিন্তু। ঠিক আছে। আসি মা। ভাই এসো। এসো ভাই। বৌমা গো, বলো। আজ আমার দুটি ছেলে মা বেহুলাকে আনার জন্য তারা ছুটে চলে গিয়েছি, হ্যাঁ মা। তবু যেন আর মনটা কিছুতেই ভালো লাগছে না বাবা। দেখো, আপনাকে আর কোনো চিন্তা করতে হবে না। চলো, আজ যে চন্দনতলা রয়েছে, এখানে গিয়ে বসে তুমি কিছুক্ষণ বিশ্রাম করো। আর তোমার সে ভিজার কেস রয়েছে, এই কেসগুলো তুমি শুকাবে। হ্যাঁ বেশ মা। বৌমা, তাই চলো। হ্যাঁ, বৌমা, বলি ও বৌমা, বলো শাশুড়ি মা। দেখো দেখো ওই কাকটা যেন কেন খা খারবি ডাকছি, তুমি যাও তো বৌমা। বেশ, আমি যাচ্ছি। কেনই সে শ্বেতকাক কাটবে? ওরে শ্বেতকাক, এমন কি হয়েছে তোমার? যদি আমাদের কোনো কুমঙ্গল হয়ে থাকিস তাহলে সে শুকনো ডালে বসে কাঁদবে, আর যদি কোনো সুমঙ্গল হয়ে থাকে তাহলে কাঁচা ডালে বসে কাঁদবে। শ্বেতকাক যেন সত্যি সত্যি যেন শুকনো ডালে বসে কাঁদছে, আর কাঁদতে কাঁদতে কি যেন মুখ থেকে একটা পেলিয়ে গেল। আমি এই মুহূর্তে গিয়ে দেখি তো শ্বেতকাক কি এই মুখ থেকে ফেলে গেল। মা যেন বলল, শ্বেতকাকটা কেন সে খাখারাবে ডাকছে? এত বারবার করে শ্বেতকাককে বললাম, শ্বেতকাক এমন কি হয়েছে তোমার? কেনই বা তুমি সে কাঁদছ? সত্যি সত্যি শুকনো ডালে বসে কাঁদলো, আর এ মুখ থেকে একই পত্র, একখানা অঙ্গুরি। সেই অঙ্গুরিতেও পরিচিত লাগছে, মনে পড়েছে যেদিন আমাদের উজানি নগরে বোন বেহুলাকে বিবাহ করতে আসে। মা যখন জামাই বরণ করতে গেল তখন না সে জামাতের হস্তে গিয়ে সে ঘড়ি পড়িয়ে দিয়েছিল। আর এই পত্রতে এমন কি লেখা রয়েছে, পত্রখানে আমি দেখি তো পাঠ করে। মা, সর্বপ্রথমে সকলের চরণে আমার প্রণাম রয়েছে। আমার সে দাদা বৌদি, তাদের চরণেও আমার প্রণাম। আমি এমনই সে অভাগী মা, বড় আশা করি বিবাহ দিয়েছিলে আমায় সে চম্পকনগরে। এমনই ভাগ্য আমার, শ্বশুর বাবা রেখেছিল সে সাউতালি ভূতরে লোহ বাসর ঘরে। একটি নিশ্চয় শুধু আমরা এ বাসর ঘরে যাপন করতে পারলাম না। এমন সে ভয়ঙ্কর নিশীতে এসে আমার স্বামীকে কি দেখছি আমি? আরো তো অনেকে লেখা রয়েছে। বেহুলা, মা মা দেখছো? দেখো দেখো দেখো, আপনি না বেহুলাকে বিবাহ দিয়েছিলেন, এই পত্রতে আমার কি লেখা রয়েছে জানো মা? বেহুলা শ্বশুর বাড়ি থেকে না সব কিছু কর্ম শিখে গিয়েছে। তাই নাকি বৌমা? হ্যাঁ মা। কার পত্র পেয়েছি তুমি? এই পত্র সে বেহুলা। এই বেহুলা? পত্রতে এমন কি লেখা রয়েছে জানো? বলো। প্রথম পর গিয়েছে হাসতে খেলতে, দ্বিতীয় পর গিয়েছে তার সে পাশা খেলতে। মা দেখছো, বেহুলা না শ্বশুরবেলায় গিয়ে এক এক করে সব কিছু কর্ম শিখে গিয়েছে। খাওয়ার জল দেবে? এই বোনো দেখছিস, শ্বশুরালয়ে গিয়ে তৃতীয় পর গিয়েছে জানিস? তৃতীয় পরে কত সুন্দর করে বেহুলা সে অন্ধন করেছে, কি মজা তাই না? বোন বেহুলা না যখন আমাদের ওজনীরা করেছিল একটু কোনো কর্ম জানতো না। এই শ্বশুরালয়কে মা শিখে দিয়েছে তো, যার জন্য এক এক করে সব কর্ম শিখে গিয়েছে।
চতুর্থ প্রহরে শ্বশুর বাবা রেখেছিল বাসর ঘরে। বন্ধু, চতুর্থ পরে এমন কি লেখা রয়েছে জানিস? এই চতুর্থ পরে লেখার কথা বলতে যেন আমার চিপ্পাখানে যেন আড়স্ত হয়ে যাচ্ছে রে। চতুর্থ পরে পদ্মারি কাল লাগে নাকি তার সাথে কি সাঁওতালি বোধহয় লৌহ বর্ষণ করে দংশন করেছে। একই তারপরে তার মৃত্যু স্বামীকে বক্ষে ধারণ করে শেষে 6 মাস 6 দিন ধরে সাগরের চলে ভাসতে ভাসতে যাবে সে কনকি দেবপুরে। দেবপুরে গিয়ে তার স্বামীর প্রাণে দানে ফিরে একটু গ্রিনরুমে আবার খাওয়ার জল দাও। পুনরায় দেশে ফিরে আসবে। খাওয়ার জল গ্রিনরুমে। এই লেখন রয়েছে পত্রতে লেখা। বনু, বৌমা এই লেখার কথা যদি মায়ের কাছে বলি মাঝে কেঁদে কেঁদে পাগল হয়ে যাবে। না না, এই পত্রে লেখার কথা আমরা কখনো মাকে বলবো না। মা, বৌমা গো, আজ তোমরা বইমুখ হয়ে কি যেন বিড়বিড় করে বলছো বৌমা? মা বলো তো, আজ ওই পত্র দিয়ে এমন কি লেখা রয়েছে আমায় পাঠ করে শোনাবে না? বলো বৌমা। মা, এই পত্রতে এমন কি লেখা রয়েছে এই পত্রের কথা আপনি শুনতে চেন না মা? কেন বৌমা, কেন আমি শুনতে চাইবো না? হয়তো এই পত্রের কথা আপনার কাছে যদি একটি বার শুধু আপনাকে পাঠ করে শোনায় আপনি হয়তো স্ত্রী হয়ে থাকতে পারবেন না মা। এ কি বলছো বৌমা? না না, বলো। আজ এমন কি লেখা রয়েছে ওই পত্রটি যে আমি স্ত্রী হয়ে থাকতে পারবো না বৌমা? বেশ মা। আমি স্ত্রী হয়ে থাকতে পারবো বৌমা? বলো তুমি, ওই পত্রটি এমন কি লেখা রয়েছে বৌমা গো? আপনি যখন বুঝবেন না তাহলে এই মুহূর্তে আপনাকে এ পত্র পাঠ করে আমি শোনাচ্ছি মা। শুনুন, এই পত্রতে এমনই লেখা রয়েছে। সর্বপ্রথমে আগে মা বাবার চরণে আমার 100 কোটি প্রণাম রয়েছে। আমার এক এক করে 6টি দাদা 6টি বৌদি, তাদেরই চরণে 100 কোটি প্রণাম। উজানিবাসী সকলের চরণে প্রণাম জানি। বড় আশা করে বিবাহ দিয়েছিলে বাবা মা আমাকে চম্পকীনগরে। এমনই আমার ভাগ্য, শ্বশুর বাবা রেখেছিল আমাকে এই বিবাহ নিশ্চিতে সাঁওতালি ভূতরে লৌহ বাসর ঘরে। তবে একটি নিশ্চয় আমি যাপন করতে পারলাম না স্বামীকে নিয়ে লৌহ বাসর ঘরে। এমন সে নিয়তির খেলা ঘর। বিবাহ নিশ্চিতেই পদ্মারি কালের আগ্নিতে আমার স্বামীকে দংশনই করেছে। মা, দেখি শোনালে বৌমা গো। মা, এই পত্রটি যা লেখা রয়েছে তাই আপনাকে আমি পাঠ করে শোনালাম মা। আরো কি লেখা রয়েছে জানো? আর কি লেখা রয়েছে বৌমা গো? তাই আমার মৃত্যু স্বামী বক্ষে ধারণ করে আমি 6 মাস 6 দিন ধরে সাগরের জলে ভাসব। ভাসতে ভাসতে যাব সে কনকে দেবপুরে। দেবপুরে গিয়ে আমার স্বামীর প্রাণে দানে ফিরে আবার আমি দেশে ফিরে আসবো। এই লেখন লিখেছে পত্র। না বাবা, না না না, আজ আমি কোনোদিন বিশ্বাস করতে পারি না সেই হতভাগী বেউলাটার আমার এত বড় সর্বনাশ হতে পারি না বৌমা। ওরে ওরে বেহুলা, আর তোর এত বড় সর্বনাশ কি করে হয়ে গেছে বউ? তুমি এই হতভাগী মায়ের কাছে একটিবার ফিরে এসো মা। বেহুলা! মা! মা! আপনি কেঁদে কেঁদে এভাবে পাগল হবেন না মা। আপনাকে কোনো চিন্তা করতে হবে না। এক এক করে আমার 2টি ঠাকুর গিয়েছে আজকে দিনে অষ্টমঙ্গলা করতে। তারা নিশ্চয়ই ফিরে নিয়ে আসবে মা। বৌমা গো, আজ আমার সর্বনাশ হয়ে গেছে বৌমা। মা, সে আবার হতভাগী বেউলাটা সেই আমরা সাগরে জলে ভেসে যাচ্ছে। মা গো, কোথায় রইলে
বাবা কোথায় রইলে পালায় রে? কোথায় রইলে ওরে কানা? কোথায় রইলে পালায় রে? ও কি কানায় রে? ফিরে আনমা ছয়টি ছেলে পরে মাগো আপনি কাঁদবেন না মা। ও কি কানায় রে? ফিরে আনমা লোহার বাসর করে আজ আমার সর্বনাশ হয়ে গেল বৌমা গো। মাগো, শুধু আপনার একারই স্বপ্ন হয়নি মা, আমাদের তো বংশী হয়। আমরাও তো চেয়েছিলাম আজকে কত আনন্দের দিন, এক এক করে দুইটি ঠাকুর গিয়েছে সে অষ্টমঙ্গলা করতে,
নিয়ে আসবে তারা আমাদের সে উজনের বুকে ফিরে। সকলে যেন আজকে দিনে বেহুলার এসে পৌঁছে আছে। বৌমা আজকে দিনে অষ্টমঙ্গল আসবে, বাড়ির লোক এদিকে আসবে। সবারই মুখে হাসি ফুটবে, সবাই আনন্দ করবে। সে কত সুন্দর করে আজকের দিনে এই উজনের বুকে ফিরে এসেছে আমাদের বোন বেহুলা। আমরা হচ্ছে ওই কথা শুনে অবাক হয়ে গেলাম। সত্যি সত্যি যেন আজকে দিনে বেহুলা যদি অমন করে সাগরের শরীরে বেসে যা, আমাদের তো আশার মুখে ছাই পড়ে যাবে। বৌমা আমাদের আশাগুলো যে ব্যর্থ হয়ে যাবে। মা ওরে ওরে বোন বেহুলা, একটি বাড়ি শুধু মায়ের কাছে তো ফিরে আয় না। সে মায়ের বক্ষ সদমান করতে এত বড় হয়েছিলি, সে মা বাবার কথা তোর মনে পড়ে না রে? আরে তোকে আমরা এক এক করে ছয়টি ভূতি তোকে কত আদর যত্ন স্নেহ ভালোবাসা দিয়ে রেখেছিলাম। সেই দাদা বৌদির কথা তোর মনে পড়লো না একটু বড়? একেবারে তোর সেই দাদা বৌদির কথা কেন মনে পড়লো না রে? পড়বে না তো? যদি মনে পড়তো তাহলে নিশ্চয়ই নিশ্চয়ই আবার সে বোন বেহুলা আমাদের ফিরে আসতো। তার মৃত্যুর স্বামীকে নিয়ে অমন করে আরে ভেসে গেত না। মা বৌমা আপনি যদি অমন করে কেটে কেটে পাগল হয়ে যান, হয়তো আপনার চোখের জলে আরো সে বেহুলার সে অমঙ্গল আসতে পারে। তাই বলছিলাম কি মা, চলুন না, এই ওজনের বুকে অনেক আত্মীয় স্বজন রয়েছে। এই আত্মীয় স্বজনকে যদি আপনি দেখাশোনা না করে, আত্মীয় স্বজনদের সবাই অসম্মান হয়ে যাবে। চলুন না মা, আপনাকে আর কাঁদতে হবে না। গিয়েছে যখন আলাই আর দোলা, নিশ্চয়ই তারা ফিরে নিয়ে আসবে বোন বেহুলাকে। ঠিক বলেছো বৌমা চলুন গো। মা। আমার দুটি ছেলে গিয়েছে মা বেহুলাকে আনার জন্য, তারা নিশ্চয়ই ফিরে নিয়ে আসবে বৌমা। বেশ মা, তাই চলো বৌমা। চলুন, আর অমন করে কাঁদতে হবে না। স্তব্ধ। শান্ত হয়ে গেল আমার সোনার চম্পকনগর। এতদিন যাদের আমি আপন আপন ভেবেছিলাম সন্তান আমার, স্ত্রী আমার, কিন্তু এখন বুঝতে পারছি কেউ আমার নয়। আমি বড় পাপী। কাউকে ভালোবাসার জালে বদ্ধ করতে পারলাম না। সন্তান চলে গেল অথচ আমি ভুলে। লক্ষ্মীন্দর চলে যায়, বৌমা যেন চলে যায়, কিন্তু আমি পাপী, আমি পড়েই রইলাম। ওই যে আমার পাখি দুটি
ডাকিবে পিতা বলে, আমায় কে ডাকিবে পিতা বলে, কে দিবে সান্ত্বনা, ওই যে আমার পাখি। চিলিনারে সোনার জাদু, চিলিনারে সোনার জাদু, ভাসলি নীল দরিয়া, ওই যে আমার পাখি কার জন্য কাঁদছে? কেন কাঁদছে? মিছে মায়ায় সংসারে বদ্ধ হয়ে আমি কার জন্য কাঁদছি? জন্ম দিয়েছি তো, ছোট থেকে লালন পালন করে বড় করেছি তাদের। দুলাই ভাই আয় ভাই আয়, আর কিছুটা পথ অতিক্রম করে এগিয়ে গেলেই আমরা আমাদের তাই মশাই রাজপ্রাসাদ পেয়ে যাব। সত্যি দাদা, আয়। ওই তো দূরে দেখা যায় যেন সেই চম্পকনগর। সেই চম্পকনগরে গেলেই আমরা আমাদের তাহাই মহাশয়ের বাড়ি খুঁজে পাবো। হ্যাঁ চল, আর একটু এগিয়ে চল। কিন্তু দাদা, কি রে একটি কথা বলবো তোমায়। বল। এই চম্পকনগরে পদার্পণ করার সাথে সাথে আমি কি দেখছি? কি দেখছিস? এই চম্পকনগর যেন নীরব নিস্তব্ধ হয়ে গেছে। সবাই যেন মলিন বদনে চেয়ে আছে, কারো বদনে যেন বিন্দু মাত্র হাসি নেই। কি হয়েছে দাদা? আমিও তো সে কথাই ভাবছি। কেন কেন নীরবে নিবৃত্তে দাঁড়িয়ে আছে প্রত্যেকে? কেউ কেন কথা বলছে না? ও, আমি এতক্ষণে নিশ্চিন্ত হলাম। আবার কিসে নিশ্চিন্ত হয়ে গেছিস তুই? জানো দাদা, রাজবাড়ির বিয়ে বলে কথা, সবাই মহা আনন্দ উল্লাসে আনন্দ করেছে বলে আজ সবাই তারা নীরব হয়ে গেছে। তাই নাকি? রাত্রি জেগেছে না। আচ্ছা, আচ্ছা। চলো দাদা চলো, ওই তো ওখানে দেখা যায় সে আমাদের তাহাই মহাশয় রাজভবন। দেরি নয়, এগিয়ে চল ভাই, এগিয়ে চল। এই তো আর কিছুটা পথ অতিক্রম করলেই আমরা। এই তো সেই রাজপ্রাসাদের তরুণদ্বারে এসে গেছি আমরা। কিন্তু রাজপ্রাসাদের তরুণদ্বারের দরজা কেন বন্ধ রে? দাদা, রাজবাড়ি বলে কথা তো বন্ধ থাকতে পারে। যে দেখো দেখো, আমরা ভেবেছিলাম আমাদের বোন বেহুলা হয়তো তার ভাগ্যে কি আছে, কিন্তু চেয়ে দেখো আমাদের বোন বেহুলা এই রাজবাড়িতে রাজে রানী হয়ে থাকবে। সত্যি দাদা, ভাবতে অবাক লাগছে। আজ যেন গর্বে আমার বুক ভরে যাচ্ছে দাদা। এই দেখতে হবে তো বোনটা কার। হ্যাঁ, ঠিক। কিন্তু একটিবার ডাকো না দাদা। তাই মশাই, ও তাই মশাই। তাই মশাই বলি, ও তাই মশাই, দরজাটা খুলুন, আমরা এসছি।
আলাই দুলাই খুলুন খুলুন তাড়াতাড়ি খুলুন। সুর ভেসে আসছে আমার কর্ণকুহারে, মনে হয় পরিচিত পরিচিত কেউ এসেছে। কে কে তার খোলা আছে, ভিতরে প্রবেশ করো। দাদা, কি রে, কিছু না, আধো আধো কণ্ঠস্বরে বলছে তার খোলা আছে। চলো দাদা, চলো। এমন ভারী কণ্ঠে কথা বলছি কেন? চল। চল তো, চল গিয়ে দেখি। তবে চরণে প্রণাম তাহই মহাশয়। কে? আপনার চরণে প্রণাম হয় তাই। কে? চিনতে পারছেন না তাহই মহাশয়? আমরা আলাই দুলাই, বেহুলার দাদা। হ্যাঁ, এই কদিন আগেই মানে আগামী কদিন আগেই যে আপনি ছেলের বিয়ে দিয়ে নিয়ে এলেন, তার দাদা আমরা, আলাই দুলাই। কেন এসেছো তোমরা? বাবা, দেখেছিস ভাই কি বলছে? আরে আমাদের বোনের আজ অষ্টমঙ্গলা, তাই বোন বেহুলাকে নিতে এসেছি। আজকে তাদের অষ্টমঙ্গলা। কিন্তু আপনার চোখে জল। আপনি হাসছেন না কাঁদছেন? আপনার হাসির মধ্যে কান্নার জল ভেসে আসছে কেন? কি হয়েছে তাই মশাই? কোন আবেগে, কোন দুঃখে এভাবে চোখের জল ফেলে কাঁদছেন? কি হয়েছে বলুন না। আলাই দুলাই, কোনো পিতা মাতার যদি সন্তান না হয় তাহলে তাদের কি বলে? তাদের কি বন্ধা বলে? বন্ধা, বন্ধা বলে। আর যাদের যে পিতা মাতার সন্তান থাকতেও সেই পিতা মাতার সন্তান পিতা মাতার কাছ থেকে নেই, তাদের কি বলে? আপনি যে কি বলতে চাইছেন আপনার ভাবটা যে বুঝতে পারছি না। দয়া করে আপনি একটু পরিষ্কার করে বলুন না, কি বলতে চাইছেন আপনি? ওরে, যাদের পিতা যাদের সন্তান হয় না তাদের একটা দোষ, তাদেরকে সবাই বলে বন্ধা পুরুষ, বন্ধা নারী। আর যাদের সন্তান থেকেও সন্তান মরে যায় তাকে বলে সন্তান খ্যাত পিতা মাতা। মশাই, আপনি কি বলছেন? আপনি পরিষ্কার করে খুলে বলুন না কি বলতে চাইছেন। আপনার কোনো ভাষাই যে আমরা বুঝতে পারছি না তাই মশাই। আলাই দোলাই, তাই মশাই, আজকে মহা আনন্দের দিন, কিন্তু আনন্দের দিনে আমি নিজেকে কেন ধরে রাখতে পারছি না জানো? কেন তাই মশাই? সেই কথা শোনার সঙ্গে সঙ্গে তোমাদের মস্তকে আকাশ ভেঙে পড়বে, তোমার পায়ের নিচ থেকে মৃত্তিকা যেন শুয়ে যাবে। আপনি কি বলছেন? তাই মশাই, আপনি না বললেও আমি ঠিক বুঝতে পারছি। কি বুঝেছিস ভাই? আমাদের ৮ বছরের নাবালিকা বন্ধ। হ্যাঁ, কিন্তু জানেন তাই মশাই, সে জানে না যে গুরুজনদের সাথে কিভাবে কথা বলতে হয়। না জানি আমার ৮ বছরের নাবালিকা বোনটি আপনাকে কনিষ্ঠ ভাষা প্রয়োগ করেছে বলে আপনার সরল প্রাণে আঘাত দিয়েছে। তাই মশাই, যদি আঘাত দিয়ে থাকে আমাদের ওই ছোট্ট বোনটির হয়ে আপনার কাছে আমরা ক্ষমা চাইছি। আমার বৌমা আমাকে আঘাত করতে পারে, তাহলে আপনি কাঁদছেন কেন বলুন না? আমি কেন কাঁদছি তোমরা এখনো বুঝতে পারো না? তাই মশাই, আমার লক্ষেন্দর, আমার সন্তান লক্ষেন্দরকে ওই পদ্মার কাল ভুজঙ্গে দংশন করেছে। আপনি কি বললেন? কি বললেন? ভুল বলছেন। আমার বিশ্বাস হয় না। আপনি মিথ্যে বলছেন তাই বসে বিশ্বাস হয় না। হ্যাঁ, আপনি মিথ্যে বলছেন। আলাই, কোন পিতা মাতা সন্তানের মৃত্যু কামনা কি চায়? কোন পিতা মাতা সন্তানের অকল্যাণ চাই করতে, এটাই সত্য। আমার লক্ষেন্দরকে পদ্মার কালিয়া আকৃতি দংশন করেছে। সত্যি তাই মশাই, আজকের দিনে যদি তাই হতো, এতক্ষণে আমাদের হতভাগী বোনটা ছুটে এসে বলতো, ওগো দাদা আমার কপাল ভেঙে গেছে। কোথায় কোথায় বেহুলা? ডাকুন ডাকুন, আমাদের বোন বেহুলাকে ডাকুন। ডাকুন না, আমরা তার মুখ থেকে শুনবো। ডাকুন, একবার ডেকে দিন। বেহুলা, ওই হতভাগিনীকে দেখবার জন্য মনটা বড্ড বিচলিত করুন। একবার ডেকে দিন না। আলাই দুলাই, তাই মশাই,
আমার বেহুলা, আমার বৌমা, সেও যে প্রাসাদে নেই। নেই? কোথায় গেছে? শত বুঝিয়েছিলাম, শতবার তাকে বুঝিয়েছিলাম, তার একটাই কথা, আমার সন্তানকে নিয়ে সাগর জলে ভাসবে। ভাসতে ভাসতে দেবতা নগরে গিয়ে নাকি তার পতির প্রাণ ফিরে নেবে। ভাসিয়ে দিয়েছে জল চিত্ত একটা জীবন, ভিতর সঙ্গে আমি সাগর জলে ভাসিয়ে দিয়েছি। তাই মশাই, আপনি কি করেছেন? আপনি কি করেছেন তাই মশাই? নিজের স্বার্থে আপনি আমাদের বোন বেহুলাকে সাগরের জলে ভাসিয়ে দিয়েছেন। না না, নাই, আপনি চরম ভুল করেছেন। আপনার চরমতম অন্যায়। বাহ বাহ, তাই মশাই বাহ। আজ আপনার মুখশ্রিত বাণী শ্রবণ করে আমি নিজেকে ধন্য মনে করছি। কেন জানেন? আপনার রাজা, আপনারা প্রজাদের বিচার করেন। এই বিচারকের আসনে বসে আপনি উপযুক্ত বিচার করেছেন তাই মশাই। আপনার পুত্র প্রাণে মারা গেছে, তাই আপনি তাকে সাগরের জলে ভাসিয়ে দিতে আপনার এতটুকু দ্বিধা হয়নি। কিন্তু বলুন না তাই মশাই, আমার ওই 8 বছরের নাবালিকা বোনটি তো প্রাণে মারা যায়নি, তাহলে কোন প্রাণে আপনি আপনার মৃত পুত্রের সহিত ওই জল জন্তু অমল 8 বছর নাবালিকা কন্যাকে ভাসিয়ে দিয়েছেন সাগরের জলে? আপনি কি পাষাণ? আপনার হৃদয়টা কি পাষাণে গোড়া? বিশ্বাস করো লাইদুলাই, ওরা বিশ্বাস করো তোমরা। বৌমাকে না আমি শতবার বুঝিয়েছি, শত চেষ্টা করেছি। বৌমার সঙ্গে যেন আমি তর্কে যুদ্ধে বারবার পরাজিত হয়েছি। শেষে আমি কোনো কুল কিনারা পাইনি বলে আমার মৃত সন্তানের সঙ্গে বৌমাকেও সাগর জলে ভাসিয়ে দিয়েছি। আপনি আর মায়া কাদা কেঁদে আমাদেরকে সান্ত্বনা দিতে পারবেন না। আমি এতক্ষণই স্পষ্ট বুঝতে পারছি ভাই মহাশয়, আপনি তো শুধু এক এক করে 7 পুত্রের পিতা হয়েছে। আপনার গৃহমাঝেতে কোনো কন্যা সন্তান নেই। আপনি কি করে বুঝবেন যে একটি কন্যা সন্তানের মায়া কত গভীর, কত দিন হয়? আপনি বলুন না, ওই মেয়েটি যদি আমার বোন নয় আপনার কন্যা হতো, আপনি পারতেন পিতা হয়ে আপনার কন্যাকে সাগরের জলে ভাসিয়ে দিতে? চুপ করো, আমি আর সহ্য করতে পারি। তবে শুনুন তাই মশাই, আপনার প্রাসাদ পরিত্যাগ করে আমাদের বোনের সন্ধানে আমরা এখান থেকে চলে যাবো, এটা ঠিক। তবে যাওয়ার সময় একটা কথা না বলেই পারছি না। আপনি যা করেছেন আপনার বিচারে ঠিক করেছেন, কারণ আপনি এ রাজ্যের রাজা। তাই রাজা হয়ে রাজের সিংহাসনে উপবেশন করে আপনার বিচার করেছেন। একজন রাজার কাছে একজন সাধারণ প্রজা যদি কোনো অপরাধ করে, তার বিচার করেন স্বয়ং রাজা। রাজা যদি কোনো অপরাধ করে, তার বিচার করবেন স্বয়ং ভগবান। হ্যাঁ, আপনার ঠিকই বিচার স্বয়ং ভগবান করবে। একদিন আপনার বিচার করবে ভগবান। তাই মহাশয়, দুলাই, যে রাজপ্রাসাদে আমাদের বোন বেহুলা নেই, আমরাও রাজপ্রাসাদে থাকবো না। তাই মহাশয়, শুধু একটি বার বলুন যে আমাদের এই হতভাগী এতক্ষণ কত দূরে গেছে? আলাইদুলাই, বেহুলা এখনো বেশি দূরে হয়তো অগ্রসর হয়নি। সবে মাত্র গুঞ্জরিয়ার ঘাট থেকে তাকে বিদায় দিয়ে আমি প্রাসাদে এসেছি। এখন মাত্র গুঞ্জরিয়ার ঘাট হয়তো অতিক্রম করেছে। বেশ, তাই মশাই, হয়তো ক্রোধের বসে আপনাকে অনেক কটুস্থ ভাষা বলেছি,
তাই আপনি আমাদেরকে সন্তান এখানে ক্ষমা করবেন। তাই মশাই আমরা চললাম আমাদের বোনের সন্ধানে। চলো দাদা, কিন্তু হ্যাঁ, আমরা বোনের কাছে গিয়ে বোনের মুখে শুনবো যে আমার 8ম বছরের নাবালিকা বোনটি নিজের ইচ্ছাকৃত ওই সাগরের জলে ভেসে গেছে। তাহলে তো বড়ই ভালো। আর আপনি যদি তাকে জোরপূর্বক ওই সাগরের জলে ভাসিয়ে দিয়েছেন, তাহলে আমাদের চোখের জলে এই সম্পর্ক সারা জনমের মতো মুছে দিয়ে গেলাম, মুছে দিয়ে গেলাম। আসি তাই মশাই। যাবার সময় শুধু একটি কথা আপনার কাছে, যে আশায় আপনি আমাদের বোনকে সত্য গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছেন, ভগবান যেন আপনার মনের সমস্ত আশাকে কানায় কানায় পূর্ণ করে দেয়। আমাদের হতভাগিনী বোনকে যেন আমরা কাছে ফিরে পাই। বোনটা আমাদের হারিয়ে গেছে তো, বোনের সন্ধানে যে আমাদের ছুটতেই হবে। তাই মশাই, সবাই যেন দিনের পর দিন আমার কাছে পর হয়ে যাচ্ছে। আমি তো সবাইকে আপন ভেবেছিলাম, কিন্তু আজ দিনের পর দিন আমার কাছে সবাই পর হয়ে যাচ্ছে। ফিরে ফিরে আয় বোন, ফিরে আয়। চলো দাদা, আজ আমরা আরো দ্রুত গতিতে এগিয়ে যাব। বেহুলা, যতক্ষণ না আমরা বোনের সঙ্গে সাক্ষাৎ করবো, ততক্ষণ আমরা আর গৃহবাজে ফিরে যাব না। বেহুলা বোন। দাদা, দাদা গো, কিছু বলবি? আজ আমরা অনেক দূর পথ অতিক্রম করে এলাম, কিন্তু কই আমরা তো বোনের সাক্ষাৎ পেলাম না দাদা। তাই তো বলছিলাম, এমনি ভাবে নয় দাদা, এমনি ভাবে নয়। আজ আমরা দুটি ভাই সুরে সুর মিলিয়ে বেহুলা বেহুলা বলে ডাকবো। আমাদের পরিচিত কণ্ঠস্বর যদি বেহুলার কর্ণে পৌঁছায়, যতই দূরে থাক না কেন আমাদের ডাকে সাড়া দেবে দাদা। ডাক ভাই, নীরবে নিবৃতে আমরা আর দাঁড়িয়ে থাকবো না। আমাদের বন্ধন, আমাদের বেহুলার সন্ধান যে আমাদের নিতেই হবে। বেহুলা, বেহুলা বোন, ও বো বেহুলা রে, এ
ওই তো যেন দূর থেকে ভেসে আসে বেহুলার কণ্ঠস্বর। মন বলছে আর কিছু দূর পথ কে গেলে আমরা বোনের সাক্ষাৎ পাবো। চলো দাদা চলো। দাদা দেখো দেখো দাদা দেখো, ওরে অত ভাগিয়ে কি দুর্দশা হয়েছে তো। দাদা তোর এই রূপ দর্শন করার পূর্বে কেন আমাদের মৃত্যু হলো না রে? শিখে বলছিস স্বামীকে নিয়ে ঘর করবো সে কপাল আমার নেই, তাই তো বাসন করে স্বামীকে হারিয়ে ফেলেছে। মৃত স্বামীকে নিয়ে এই ওনার সাগর জলে ভেসে যাচ্ছে। তুই কোন দুঃখে তোর এই মৃত স্বামীকে নিয়ে অম্লান সাগরের চলে ভেসে চলেছিস? হে, কোন আশায় তুই মৃত স্বামীকে নিয়ে অম্লান সাগরে ভেসে চলেছিস? আরে তোকে যে এই সমুদ্রের বড় বড় জন্তু জানোয়াররা গ্রাস করে নেবে রে। দাদা না, শত কষ্ট হলেও আমায় তো যেতেই হবে। না, আমরা তোকে ওই সাগরের জলে ভাসতে দেব না রে, আমরা তোকে ওই সাগরের জলে ভেসে যেতে দেব না। কিন্তু দাদা এছাড়া যে আমার উপায় নেই, আমায় যে যেতে হবে এই সাগরের জলে ভেসে, না হলে যে আমি আমার স্বামীর প্রাণ ফিরে পাবো না। তুই কি পাগল হয়ে গেছিস? কে বলেছ তুই তোর স্বামীর প্রাণ ফিরে পাবি? কে দিয়েছে তোর কর্ণে এই কুমন্ত্রণা? তুই কি কোনোদিন শুনেছিস যে মানুষ একবার প্রাণে মারা যায় পুনরায় সে জীবিত হয়ে ফিরে আসে? তাহলে সতী সাবিত্রী কি করে তার স্বামীর প্রাণ ফিরে পেয়েছিল? দাদা তুই সতী সাবিত্রীর কথা বলছিস? ওরে সে কথা আমার অজানা নয়, সে কথা আমার অজানা নয়। সাবিত্রী প্রতিব্রতা সতী ছিল, তাই তো আপন গুণে পাইত সম্মান যোদ্ধাই ফিরে পেয়েছিল সত্যবান। তুই কি বলতে চাস তুই সেই সতী? দাদা একদিন তো আমি অষ্টকণ্ঠ লুড়োকলাইকে ডালে নিষিদ্ধ করে দিয়েছিলাম বলে তোমরা সকলে আমায় বলেছিলেন যে হ্যাঁ হ্যাঁ আমি সতী। বেহুলা, আমি বলি বল, তোর এই মৃত স্বামীকে ফেলে তুই আমাদের সঙ্গে আমাদের প্রাসাদে ফিরে চল। না তুই জানিস না আমি আর যাব না ফিরে। কেন বুঝতে চাইছিস না রে? তুই যদি প্রাসাদে না ফিরে যাস মাকে কি বাঁচানো যাবে তুই বল? হতভাগিনী মা যে তোর কারণে কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাবে রে বল। দাদা তুই আমাদের সঙ্গে ফিরে চল বল। আমি আর ফিরে যাব না। ও ফিরে চলো ও মোদের ঘরে রে। দাদা ওরে ছয় ভাইয়ের দুলালি বেহুলা, আরে ফিরে চলে বনি রে। ওরে মায়ের দুলালি
বুঝি মাঝে কেঁদে মরিবে। জানিস বেহুলা, তুই যদি আমাদের সঙ্গে ফিরে না যাস, মাকে বুঝি আর বাঁচানো যাবে না রে। দাদা, জানিস, তোকে বিয়ের পরে বিদায় দেওয়ার পর শুধু বেহুলা বেহুলা বলে সারাক্ষণই কাঁদে। অঝরের নয়নে শুধু নয়নের জল ঝরে যে। মা কাঁদছে। কাঁদবে না কেন? আমি বিদায় নিয়ে চলে এসেছি যে। মা কাঁদবে আমার জন্য। তাই তো বলছিলাম, তুই যদি আমাদের সঙ্গে ফিরে যাস, আমরা কি করবো জানিস? কি করবি রে দাদা? ওরে সিঁদুর মুছিয়া তোরে আমরা চন্দনে সাজাবো। ওই না শঙ্খের বদলে হাতে আমরা সোনারি বালা দেব। ওরে স্বামীর বদলে সোনা তোরে সোনার পুতুল দেব ফিরে। ওই না সোনার দোলাতে বনি রে ওরে দোলাবো যে আমরা ফিরে। চলবো আমাদের সঙ্গে ফিরে চল। না দাদা, না, আমি আর ঘরে ফিরে যাব না। আমি যে আশা নিয়ে বেরিয়েছি, সেই লক্ষ্যে আমায় পৌঁছতেই হবে দাদা। এ কি বলছিস তুই? তাহলে আমাদের সঙ্গে আর তুই ফিরে যাবি না? না দাদা, ওগো দাদা, তুমি একটিবার বুঝিয়ে বলো না। হয়তো আমার কথাতে সে যেতে চাইছে না, তুমি যদি তাকে বোঝাতে পারো। হেরে বোন, আমরা তোকে এত করে বুঝাচ্ছি, আমাদের ভাষাগুলো তুই বুঝতে পারছিস না। বুঝতে পারছি দাদা, তবে কিন্তু কেন? আমার তো উপায় নেই। আমায় যে স্বামীকে নিয়ে সাগরে জলে ভেসে যেতেই হবে। আমায় যে যেতেই হবে দেবতানগরে। বেশ, আত্মীয় পরিজন, বাবা মা দাদা বৌদি প্রত্যেকের মায়াকে ছিন্ন করে তুই যখন অম্লান সাগরে ভেসে চলেছিস, আমাদের কোনো কথাই যখন শুনবি না, কিচ্ছু বলার নেই। তবে তবে একটা কথা বলবো। কি দাদা? ছোট থেকে তুই যে মেলেনি বড় পছন্দ করতি, তোর অষ্টমঙ্গলার দিনে আমরা দুই ভাই তোকে নিতে আসবো দেখে মা সারা রাত্রি জেগে তোর জন্য মেলিনীর ভার সাজিয়ে দিয়েছে। আরে আয় না, এই দুঃখের দিনে ভগ্নিপতি তো কাছে নেই, আমরা তিন ভাই বোন একসঙ্গে বসে এই মেলিনীগুলো, আয় না। আমার আর ওই মায়ের দেওয়া মেলুনি খাওয়া হলো না দাদা।
আমি ওই মায়ের দেওয়া মেলনিকে খেতে পারবো না। কেন? বাহ বাহ বেহুলা বাহ, শেষ পর্যন্ত মায়ের দেওয়া মেলনিকে তুই প্রত্যাখ্যান করলি। দাদা, তুই একটিবারে ভেবে দেখেছিস যে মায়ের বক্ষ সুধা পান করে তুই এত বড় হলি, যে মায়ের গর্ভে তুই 10 মাস 10 দিন ছিলি, যে মায়ের স্নেহ মায়া মমতাই তুই পৃথিবীর ভালো বাতাস অনুভব করছিস, সেই মায়ের দেওয়া মেলনিকে তুই ফিরিয়ে দিলি। দাদা, আমি কেন খেতে পারছি না সে কথাটা তুই একটিবারও জানলি না। কেন? সেদিন আমি বিদায় নিয়ে যাই, মা আমায় বলেছিল, বেহুলা, সেবা নারীর স্বামীর আগে অন্ন গ্রহণ করে সেবা নারীর সংসার ধীরে ধীরে নাকি রসাত্মে যায়। স্বামীর আগে কোনোদিনও অন্ন গ্রহণ করিস নি। বাসর করে আমার কাছে আমার স্বামী খেতে চেয়েছিল দাদা, কিন্তু স্বামীর মুখে তো আমি অন্ন তুলে দিতে পারি। যে স্বামীর মুখে অন্ন তুলে দিতে পারিনি সেই স্বামীর আগে আমি কি করে খাইব? ও, তার মানে তুই বলতে চাইছিস যে মায়ের দেওয়া মিষ্টান্নর চেয়েও তোর কাছে তোর মরা পতিটা বড় হয়ে গেল? হ্যাঁ দাদা, আমার স্বামী আমার কাছে অনেক বড়। বেশ, ব্যাস ব্যাস, ঠিক আছে, অনেক বোঝাবার চেষ্টা করেছি তোকে, তুই আমাদের কোনো চোখের জলের দাম দিসনি। অবশেষে মায়ের দেওয়া মেলেনির ভার সেটাকেও তুই অবজ্ঞা করেছিস। বুঝেছি বুঝেছি, তুই আজ থেকে আমাদের কেউ নস। তবে মাকে যে অসম্মান করেছে তাকেও আমি সম্মান দেব না। মাকে অসম্মান করবার কারণে তোকে আজকের এক্ষণে অভিশাপ দেব আমি। তোর মনের অভিলাষ পূর্ণ করে তোর স্বামীর প্রাণ ফিরে পেলেও ফিরবি তুই দমদমানির বেশে। বাহ, এ কি করলে তুমি? ছোট বোন হিসেবে না ওই মায়ের দেওয়া মেলনিটা খেলাম না, এ কি করলে দাদা? তাই বলে অভিশাপ করে দিলে দাদা? দিবে না বা কেন? বিশ্বাস কর, বোনদের তো এটাই প্রতিদান থাকে না, বলবে যে ছোট থেকে হাতে রাখি বেঁধে আসে, সেটা তোদের কপালে ফোঁটা দিয়ে আসে, তার প্রতিদানে মেলা বাজাবে। আমার দুঃখের দিনেও তোরা দুঃখের সাথে হতে পারলে না। এই জন্যই বলে সুখের বন্ধু অনেক পাওয়া যায়, দুঃখের বন্ধু পাওয়া যায় না। বোন, বিশ্বাস কর, বিশ্বাস কর, আমি এই কথাটা তোকে বলতে চাইনি রে। বিশ্বাস কর, আমার মনের অজান্তে কি বলতে গিয়ে কি বলে ফেললাম। বড় হয়ে অভিশাপ করেছিস তো, বড়র অভিশাপে যে আশীর্বাদ থাকে দাদা। যদিও স্বামীকে আমি, যদিও কোনোদিনও এই অন্যের জন্য আমায় যোগিনী সাজতে হবে, কিন্তু যোগ ছাড়া তো যোগিনী সাজা যায় না। আমি তো আমার স্বামীর প্রাণ ফিরে পাবো, এটাই যে আমার বড় আশা দাদা। আমি আরে ঘরে ফিরে যাব না, মাকে বুঝিয়ে রাখিস দাদা। তোদের কাছ থেকে বিদায় নিয়ে আমি আবার চলে যাবো এই সাগরে চলে ভেসে। তাই হবে বেহুলা, তাই হবে। আমি এতদিন শুধু শুনেই এসেছিলাম, কিন্তু তার জলজান্ত প্রমাণ আমি আজ পেয়ে গেলাম। কথাই বলে দুষ্টু মিষ্টু স্বামী হয় তবু বঞ্চিত ঘর, দয়াল হদিন দাদা ভাই তবু হয়ে যায় পর। তাই তো তোর কাছ থেকে আজ আমরা পর হয়ে গেলাম রে। আজ থেকে তোর কাছে আমরা আত্মীয় হয়ে গেলাম। বিদায় দাদা, বিদায় গো। কি বলছিস বোন? মনে মনে ভেবেছিলাম যে দাদা ডাক শুনে আমাদের তাপি তো হৃদয়খানা শীতল হয়ে যেত। আজ থেকে দাদা ডাকের বড় কাঙ্গাল হয়ে গেল। না, না, আমি যে ডাকবো দাদা, বেহুলা! ও দাদায় মন করে দেবো না আমার।
তোমাদের চোখের জলে পথে যে আমার দাদা পিছু হয়ে তোমাদের চোখের জলে পথে যে আমার পিছু ওরে হায় রে আমার দারুণ বিধি এ ছিল কপালে ওরে শিকল কাটা পাখির মতো আমি ভেসে যাই। তোমাদের চোখের জলে পথ দিয়ে আমার পিছল হয়ে যায়। তোমাদের চোখের জলে পথ দিয়ে আমার পিছল দাদা বেহুলা দিদা চলে গেল। হতভাগী আমাদের এই শত শত বাধাকে অতিক্রম করে চলে গেল। তাই তো আজ আমি ঠাকুরের কাছে দুহাত তুলে প্রার্থনা করে বলবো, গো ঠাকুর, আমি যদি জীবনে কোনো পুণ্য করে থাকি, সেই পুণ্যের ফল আমার ওই ছোট্ট বোনটিকেই তুমি দিও। ও যেন দেবতাপুরে গিয়ে তার স্বামীকে নিয়ে ফিরে পায়, স্বামীকে নিয়ে যেন আবার ফিরে আসে। চলো দাদা।